হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কচ্ছপের বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি জঙ্গলের পাশে ছিল একটি সুন্দর নদী। সেই নদীতে এক দল কচ্ছপ একসাথে বসবাস করত। কচ্ছপের দল নদীতে সাঁতার কাটত আর কোনো সময় পাড়ে উঠে আসতো রোদ পোয়ানোর জন্য। একদিন খুবই রোদ উঠেছিল, তখন কচ্ছপের দল পাড়ে এসে রোদ পোয়াচ্ছিল। সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে একটাও শিকার পেলাম না। যাই নদীর ধারে গিয়ে দেখি যদি কিছু খাবার দাবার পাই। এই বলে শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে নদীর পাড়ের কাছে এসে পৌঁছে গেল। শিয়ালকে সেখানে পৌঁছাতে দেখেই সব কচ্ছপের দলই জলের মধ্যে তাড়াতাড়ি করে চলে গেল। কিন্তু একটি কচ্ছপ একটু দূরে থাকার জন্য জলে পৌঁছাতে পারল না। আর কচ্ছপ দেখলো শিয়াল তার দিকেই এগিয়ে আসছে। তখন সে বুঝলো সবাই কেন তাকে রেখে পালিয়েছে। এরপরই কচ্ছপ তার মাথা, লেজ এবং সমস্ত শরীরই তার খোলসের মধ্যে ঢুকিয়ে নিল। কচ্ছপের খোলস এতই শক্ত যে শিয়াল কোনো মতেই তা ভাঙতে পারল না। শিয়ালের এরকম বেগতিক অবস্থা দেখে কচ্ছপ তাকে বলল, প্রিয় শিয়াল ভাই, তুমি আমার খোলস ভাঙতেই পারবে না। আমার খোলস খুবই শক্ত আর মজবুত। তুমি যদি আমায় খেতে চাও তাহলে আমাকে জলে চুপিয়ে নাও। খোলসটা নরম হয়ে গেলে তখন নয় তুমি আমাকে খেও। বোকা শিয়াল খিদের জ্বালায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই সে কচ্ছপের কথায় বিশ্বাস করে নিল আর তাকে পা দিয়ে ঠেলে নদীর জলে ফেলে দিল। সাথে সাথেই কচ্ছপ মুখ বার করে পাড় থেকে অনেকটা দূরে চলে গেল। শিয়াল কচ্ছপকে ধরার জন্য নদীর দিকে পা বাড়ালো, কিন্তু ততক্ষণে কচ্ছপ তো পগার পাড়। কিছুক্ষণ পরে কচ্ছপ শিয়ালকে বলে ওঠে, তুমি চালাক প্রাণী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি একমাত্র চালাক প্রাণী নও। ক্ষুধার্ত শিয়াল তার শিকার হারালো এবং তার বোকামিও সে বুঝতে পারল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।